উপস্থিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ৬ নং গোলপাশা ইউনিয়ন পরিষদে বারবার নির্বাচিত মেম্বার, গোলপাশা ইউনিয়ন ৬ নং গোলপাশা ইউনিয়নের বারবার নির্বাচিত সভাপতি, আজকের দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান বক্তা শ্রদ্ধেয় জনাব রিয়াজউদ্দিন মেম্বার, আজকের এই মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, চিরানা ইউনিয়ন বিএনপির সাবেক সকল সভাপতি জনাব নুরুল ইসলাম শাহীন ভাই সহ মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, ৯ নং কনকাপতি ইউনিয়ন বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুর রাজ্জাক রাশেদ ভাই সহ মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উপজেলা বিএনপির সম্মানিত সদস্য এবং কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সম্মানিত আহ্বায়ক জনাব জিয়াউর রহমান জেলু ভাই সহ মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ৯ নং কনকাপতি ইউনিয়ন বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক প্রিয় সহযোদ্ধা জনাব আবুল কাশেম, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের দ্বিবার্ষিক সম্মেলনের সংগ্রামী সঞ্চালক এবং ৯ নং কনকাপতি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সদস্য সচিব প্রিয় ভাই জনাব ইয়াসিন মোল্লা ভাই সহ মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব শাহ আলম ভাই সহ উপস্থিত সাধারণ সম্পাদক জনাব মহিবুল্লাহ ভাই, উপস্থিত ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব ইয়াসিন ভাই সহ উপস্থিত সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফেজ উদ্দিন, উপস্থিত আজকের দ্বিবার্ষিক সম্মেলনের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব লিটন ভাই সহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এই ৯ নং কনকাপতি যুবদলের সংগ্রামী সভাপতি, বেশিরভাগ বিরোধী আন্দোলনে রাজপথের সাহসী সিপাহ সালা আমাদের প্রিয় সহযোদ্ধা জনাব কাজী মহিউদ্দিন নয়ন সহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই ৯ নং কনকাপতি স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক প্রিয় সহযোদ্ধা জনাব ইউনুস শিকদার সহ মঞ্চে উপস্থিত ১১ নং চিরানা ইউনিয়ন বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজপথের সাহসী যোদ্ধা জনাব কাজী জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর ভাই সহ উপস্থিত আজকের দ্বিবার্ষিক সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এই ৯ নং কনকাপতি যুবদলের প্রভাবশালী যুবদল নেতা লড়াই সংগ্রামে রাজপথের সাহসী যোদ্ধা আমাদের প্রিয় সহযোদ্ধা জনাব কাজী শাহ আলম ভাই সহ উপস্থিত যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের আরেক প্রিয় সহযোদ্ধা জনাব মাসুম বিল্লাহ সহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৯ নং কনকাপতি স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামরুল ইসলাম সহ উপস্থিত আবু হায়দার রনি সহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৯ নং কনকাপতি বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আমাদের সকল শ্রদ্ধা জনাব হাজী আবুল কালাম ভাই সহ উপস্থিত বিএনপি নেতা ডক্টর রতন ভাই সহ উপস্থিত চিরানা ইউনিয়ন যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিম খান এবং বিএনপি নেতা মোহাম্মদ ইসমাইল ভাই সহ উপস্থিত বিএনপি নেতা শহীদুল ইসলাম রাজু ভাই সহ উপস্থিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ এবং সহযোগী নেতৃবৃন্দ এবং উপস্থিত এই ৯ নং কনকাপতি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ আজকের এই অডিয়েন্সের সর্বস্তরের শহীদ জিয়ার আদর্শে সৈনিক ভাইয়েরা এবং আমার প্রিয় মা বোনেরা এবং প্রিয় কন্যাবাসী আপনাদের সকলকে বক্তব্যের শুরুতে আমি আমার প্রিয় নেতা চট্টগ্রামের গণমানুষের নন্দিত জনতা চট্টগ্রামের আগামী ধানের শীষের কান্ডারি জনতা জনাব কামরুদ্দিনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি এবং প্রিয় মা বোনেরা, আপনারা জানেন আমি বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আদর্শের জনক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান ঘোষক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি সার্কের প্রতিষ্ঠাতা বাংলার রাখালো রাজা আধুনিক বাংলার রূপকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে। প্রিয় ভাইয়েরা এবং প্রিয় মা বোনেরা, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যতবার এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে এদেশের মানুষ কৃষক, শ্রমিক, শিক্ষক থেকে শুরু করে সর্বস্তরের সকল শ্রেণী পেশার মানুষ এবং বিশেষ করে আমার মা বোনদেরকে নিয়ে এই সরকার বাংলাদেশ জাতীয় দল বিএনপি সরকার সবসময় ভালো কিছু চিন্তা করেছে এবং ভালো কিছু দেশের মানুষকে দেওয়ার জন্য চেষ্টা করেছে। তার ধারাবাহিকতায় সারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা বিএনপি থাকলেও এই চট্টগ্রামের জনপদে আমরা কখনো
চট্টগ্রামবাসীর খেদমত এবং সুযোগ পাইনি আমরা। সেজন্য আমরা যে দীর্ঘদিন 2009 সাল থেকে চট্টগ্রাম বর্তমান বাংলাদেশ জাতীয় বিএনপির সাধারণ আহ্বায়ক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ যুগ্ম আহ্বায়ক জনতা দল কামরুল ভাই 2009 সাল থেকে এই চট্টগ্রামের বিএনপিকে আর কথা কাশীনগর জয়মঙ্গলপুর থেকে মান্দ্রা পর্যন্ত 429টি গ্রামে 121টি ওয়ার্ডে দলকে সুসংগঠিত করার জন্য হাঁটি পা পা করে একটি শক্তিশালী সংগঠন হিসেবে রূপান্তরিত করার জন্য নিরলসভাবে কাজ করছে। যার ধারাবাহিকতা আজকে আমরা ওয়ার্ড পর্যায়ে গ্রাম পর্যায়ে যখনই বিএনপি প্রোগ্রাম করতে যাই সেখানে আমরা দেখি মানুষের ত্রিপুরাবীর সকল শ্রেণী পেশার মানুষ আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং খালেদা জিয়ার পর থেকে আগামী নির্বাচনে তাদের শেষে ভোট দেওয়ার জন্য মুখ উপড়ে পড়ে আছে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি এই চট্টগ্রামে আগামীতে যে নির্বাচন হবে বাংলাদেশের সবচেয়ে সারা বাংলাদেশের নির্বাচন হবে একটা কাপড়ে, এই চট্টগ্রামে জনমত নির্বাচন হবে একটা কাপড়ে। এখানে জনপ্রিয়তা যাচাই নির্বাচন হবে। আমরা বিশ্বাস করি চট্টগ্রামে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তির নাম যদি বলা হয় সারা দক্ষিণ এশিয়া নয় সারা বাংলাদেশে একটাকে আসে জনতা কামরুলের নাম, যিনি জনগণের কাজ করে আজকে চট্টগ্রামে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে, যিনি চট্টগ্রামের বিএনপিকে জাতীয় সংসদ ভবনে নিয়ে যাওয়ার জন্য সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে 2009 সাল থেকে ধারাবাহিকভাবে কাজ করে আসছেন। তার ধারাবাহিকতায় আজকে চট্টগ্রামে বিএনপি একটি শক্তিশালী এবং এক নম্বর সংগঠনে পরিণত করেছে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয় দল বিএনপির আন্ডারে প্রত্যেকটি সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠন আমাদের কৃষক দল শ্রমিক দল তাঁতি দল মৎস্যজীবী দল সহ সকল সংগঠনের সাংগঠনিকভাবে আজকে চট্টগ্রামে কাজ করছে জনতা কামরুল মনির নেতৃত্বে। আমাদের সামনে সারিতে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা দীর্ঘদিন জনতা কামরুল মনির নেতৃত্বে চট্টগ্রামের বিএনপিকে সুসংগঠিত করার জন্য কাজ করছেন। আপনারা জানেন এই কনকাপতিও আজকে প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে ওয়ার্ড কমিটি কমপ্লিট হয়েছে। সর্বশেষ আজকে এই কনকাপতির 1 নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে সকল ওয়ার্ড কমিটি দ্বিবার্ষিক সম্মেলন সমাপ্ত হবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আমরা চট্টগ্রামে আগামীতে যে নির্বাচন হবে এই কনকাপতি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে এবং 1 নম্বর কেন্দ্রে জনতা কামরুল বিজয়ের মিছিলের মধ্য দিয়ে চট্টগ্রামে ইনশাআল্লাহ আমরা বিজয় মিছিল করবো ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি এবং বিশেষ করে আমাদের মা বোনদেরকে বলবো আজকে যখনই নির্বাচন সামনে ঘরে ঘরে আসছে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মানুষ আজকে আনাগোনা দেওয়া শুরু করেছে। সেজন্য যারা বিগত সময় এই চট্টগ্রাম ছেড়ে এই চট্টগ্রামের নেতা কর্মী থেকে শুরু করে রাজপথ থেকে শুরু করে স্কুল কলেজ মুক্তবাদ থেকে শুরু করে সকল কিছু ছেড়ে যারা প্রত্যেকে নিজেকে নিরাপদ স্থানে রেখেছিল, যারা চট্টগ্রাম নেতা নাই, যারা চট্টগ্রামে জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য এই চট্টগ্রামের রাজপথে লড়াই সংগ্রাম আন্দোলন করে নাই, আমরা দেখেছি তারা প্রত্যেকটি নেতা কর্মী আমাদের বাইরে যারা আছে তারা এই চট্টগ্রাম ছেড়ে সবাই পালিয়ে বেরিয়েছে। প্রত্যেকেই আমাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আঘাত করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সকল কিছু তারা পরিচালনা করেছে। সেজন্য আমরা বলবো আমরা চট্টগ্রামের বিগত 16-17 বছর জনতা কামরুলের নেতৃত্বে খুনি হাসিনা রক্ত চক্র উপেক্ষা করে আমরা লড়াই সংগ্রাম আন্দোলন করেছি। ইনশাআল্লাহ আমরা বিগত 17 বছর যেরকম আপনাদের পাশে ছিলাম আগামী দিনেও চট্টগ্রামের জনগণের নন্দিত জনতা কামরুল হুদাকে নিয়ে আপনাদের পাশে থাকবো এই তথ্য ব্যক্ত করে আপনাদের সকলকে আজকের দ্বিবার্ষিক সম্মেলনে সকল কর্মবছরের মাঝেও এই সকল সম্মেলনকে সফল করার জন্য আপনাদের সকলের সহযোগিতা করার জন্য সকলকে আমি আমার প্রিয় নেতা জনতা কামরুলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় বিএনপি জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্বের অনুরোধ দেশ নেত্রী আদর্শের নেত্রী বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি জিন্দাবাদ, তরুণ প্রজন্ম অহংকার আগামীর বাংলাদেশ বিনির্মাণের সপদেষ্টা রাষ্ট্রের তারকা জিন্দাবাদ, চট্টগ্রামের গণমানুষের নন্দিত জনতা, চট্টগ্রামের আগামী ধানের শীষের কান্ডারি, চট্টগ্রামের 5 লক্ষ জনতার হৃদয়ের স্পন্দন জনতা কামরুল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ।